দেখুন, আজকে দেখাবো সজনে ডাঁটার একটু অন্যরকম তরকারি। আমি ডাঁটাগুলো ফিঙ্গার সাইজ কেটে নিয়েছি, আর আলুটাও তাই ফিঙ্গার সাইজ কেটে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু বড়ি দিয়েছি, আপনি বড়া দিয়েও করতে পারেন, দুটোই খুব ভালো হয়। এবার ওই কড়ার মধ্যে আমি ওই সাদা তেলে আমি একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবং তার মধ্যে আলুগুলো সব তুলে দেবো। সমস্ত আলুগুলো আমি তুলে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলু আর ডাঁটা একসঙ্গে কাটা হয়ে গেছে বলে একটু আলাদা আলাদা করে দিতে হচ্ছে। যাই হোক, এটা আলুটাকে ভেজে নেব। আলুটার মধ্যে একটু নুন দিয়ে নেব, তার মধ্যে আপনার একটু ওই ডাঁটাগুলো যে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেবো। ডাঁটা আলু দিয়ে এটাকে এখন ভাজতে থাকবো। এবার ফোড়নটা আপনি না দিয়েও ভাজতে পারেন, এমনি ভেজে তুলে রাখবেন তাহলেও হবে। আমি একটু ফোড়ন দিয়েছি, এই ফোড়নটা দিয়ে আপনি নাও দিতে পারেন ফোড়নটা। ডাঁটার এই তরকারিটা অত্যন্ত সুস্বাদু হয়, তবে এই প্রসেসটা অবলম্বন করবেন তাহলে কিন্তু ভালো হবে। মানে একটু অন্যরকম আমি বড়ি দিয়ে করেছি, খুবই স্বাদ হয়েছিল, সেইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ডাঁটাটাকে ভাজা হয়ে গেছে, ডাঁটা আলু এইভাবে ভাজার পরে আমি এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি তারপরে আমি মশলা দিচ্ছি, পরপর দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে আপলোড করলে আমি যথাসময়ে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার ইয়েতে তেল দিয়ে দিলাম কড়াতে, তার মধ্যে কালো জিরা একটু ফোড়ন দিলাম, এবং টমেটোটা আমি কেটে রেখেছিলাম, টমেটোটা ওই যে ছিল কাটা ছিল, আপনি বেটেও দিতে পারেন, আমি এরম করে দিয়েছি। তা এতে আপনার মানে স্বাদটা যথেষ্ট ভালো হয় এবং তাড়াতাড়িও হয়ে যাবে। এবার কালারটাও একটু সুন্দর দেখতে লাগে, হলুদের মধ্যে লাল সব মিলিয়ে আর কি এটা। এবার আপনার এটাকে এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো, নুনটা একটু বুঝে শুনে দেবেন। এবার হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, আর আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, মানে সর্ষেটা হচ্ছে কালো আর সাদা সর্ষে, সেটা আমি বেটে রেখেছিলাম। এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, এটা কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সর্ষে দিয়ে সাধারণত হয়, তবে বড়ি অনেকেই দেয় না, সেই ক্ষেত্রে বড়িটা একটু দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ওটাকে একটু নাড়াচাড়া করে মশলাটা, তারপরে আমি ডাঁটাগুলো তুলে দিলাম। ডাঁটাগুলো তুলে এইটাকে আবার কষতে শুরু করব, ডাঁটা আর আলুকে আবার কষতে শুরু করব। কষতে কষতে এটা যখন মশলাটা ডাঁটার গায়ে সব লেগে যাবে, ডাঁটা আলুর গায়ে, তারপরে আমি একটু জল তুলে দেবো। এটা এইভাবে ঠিক এই প্রসেসে একটু করে দেখবেন, অত্যন্ত ভালো লাগবে। এবার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম, জলটা শুকানো পর্যন্ত, ডাঁটা সেদ্ধ আলু পর্যন্ত আমি ওয়েট করব। দেখুন প্রায় হয়ে গেছে ডাঁটা আলু সেদ্ধ। আমি এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম, ঝোলও প্রায় শুকিয়ে এসছে, একটু রস রস থাকবে, একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খেতে পারবে, তাহলে ভালো লাগবে। এবার দেখুন এটা প্রায় রেডি টু সার্ভ, অনেকটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এটা হয়ে গেলে পরে, সরি, এর মধ্যে একটু চিনি দেবেন, যেহেতু নিরামিষ তরকারি। রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। একটু পাশে থাকবেন, এই একান্ত অনুরোধ রইল, তাহলে নিত্য নতুন রেসিপি আনতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি পৌঁছে দেব। আজ তাহলে আসছি, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো